Good morning, students. Welcome to my new YouTube channel, Sri Sri Study Center. আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে কমপ্লিকেটেড চ্যাপ্টার ফ্রেজ অ্যান্ড ক্লজ সেই সম্বন্ধে তোমাদেরকে পড়ানো হবে। কত সহজে তোমরা ফ্রেজ আর ক্লজটা বুঝতে পারো একটু দেখে নাও। দেখো, শব্দগুচ্ছ যে কথাটা বাংলাতে আমরা বলি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি না, শব্দগুচ্ছ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কিছু শব্দের সমষ্টিকে বলা হয় শব্দগুচ্ছ। ঠিক আছে, তো এই শব্দগুচ্ছের দেখো দুটো ভাগ আছে। শব্দগুচ্ছের দুটো ভাগ, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। ফ্রেজ মানেও শব্দগুচ্ছ, ক্লজ মানেও শব্দগুচ্ছ। এর পার্থক্যটা তাহলে কি করে ধরবো, এটা ফ্রেজ এটা ক্লজ? আর যেখানে কি লেখা আছে দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো ফাইনাইট ভার্ব, এটা একটা শব্দগুচ্ছ, কিন্তু এর মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া বা যাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব বা যাকে আমরা আরো ভালো করে বলি মেন ভার্ব থাকবে না, তাকে বলা হয় ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফিনাইট ভার্ব বা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। বাংলাতেও লেখা আছে ধরো, একটি শব্দ সমষ্টি যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ক্লজ মানেও শব্দগুচ্ছ। এ গ্রুপ অফ ওয়ার্ডস একটা শব্দগুচ্ছ, কন্টেনিং মানে যার মধ্যে আছে, যার মধ্যে থাকবে। এ সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, আবার কখনো কোনো সাবজেক্ট নাও থাকতে পারে। সাবজেক্টে থাকতেই হবে তার কোনো ব্যাপার নাই, সাবজেক্ট থাকতেও পারে বা নাও পারে, বাট যাকে থাকতে হবে সেই ভদ্রলোকের নামটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে থাকতেই হবে, মানে প্রিন্সিপাল ভার্বকে থাকতে হবে। তাহলে মেন ডিফারেন্সটা কি? মেন ডিফারেন্সটা হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো কিন্তু ফিনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব থাকবে না, কিন্তু ক্লজের ক্ষেত্রে সেই ভদ্রলোক থাকবে। ঠিক আছে, একটি শব্দ সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবারে একটা এক্সাম্পল দিয়ে আছে দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তোমাকে বলবে যে এই বাক্যটার মধ্যে ফ্রেজ কোনটা আছে এবং সেটা কি ফ্রেজ, এইভাবে কোশ্চেনটা পড়বে। তো তার আগে আমরা জেনে নেব, তাহলে এই যে ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ফ্রেজ মানে যে শব্দগুচ্ছ তার কটি সন্তান না? ফ্রেজের তিনটি সন্তান। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। ভালো করে মাথায় ঢুকাও। ফ্রেজ তাহলে জানলাম কি না, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আর ফ্রেজের কটি ভাগ, কটি অংশ? তিনটি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, এবার নাউন ফ্রেজ বলতে কি, আমরা ছোটবেলা থেকে 4, 5, 6 থেকে পড়ে আসছি, পার্টস অফ স্পিচের প্রধান অঙ্গ হচ্ছে নাউন। নাউন কাকে বলে? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, তাই তো? কিন্তু এখানে আর নাম বুঝালে নাউন, সেইটাকে আমরা খুঁজবো না, সেটাকে আমরা বুঝবো না। এবারে তাহলে আমরা কি বুঝবো? নাউন বলতে, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বলতে কি বলবো না, যখন বাক্যের মধ্যে কোনো অংশটি, বাক্যের মধ্যে কোনো একটি অংশ যারা সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করবে, তখন ফ্রেজের ক্ষেত্রে আমরা বলবো, তাকে বলবো নাউন ফ্রেজ। একই রকম ভাবে বাক্যের মধ্যে যে ক্লজটি, যে অংশটি সাবজেক্ট বা অবজেক্টের মতো কাজ করবে, ক্লজের ক্ষেত্রে তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এখানে কিন্তু আর নাম খুঁজে যাবে না, আর নাম খুঁজে যাবো না। মানে আমরা হয়তো গুলিয়ে ফেলতে পারি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা গুলিয়ে ফেলে যে নাউন মানে তো নাম, কিন্তু এই বাক্যটায় তো কোনো নামই নাই, তাহলে এটা নাম ক্লজ কি করে হবে? না, সেটা এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে কি হবে না, বাক্যের মধ্যে যে ফ্রেজটি যদি সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করে তখন সেটা হবে নাউন ফ্রেজ। আর ক্লজের ক্ষেত্রে বাক্যের মধ্যে যে অংশটি সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করবে তাকে আমরা বলি নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, এবারে নাউন ফ্রেজটা দেখো, যখন বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি ওই বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলি। যেমন এখানে একটা বাক্য ছোট করে দেওয়া আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, ট্রাভেলিং বাই ট্রেন ইজ ভেরি কমফোর্টেবল। ট্রাভেলিং বাই ট্রেন ইজ ভেরি কমফোর্টেবল, তাই তো? আচ্ছা, যেমন
একটা বাক্য লিখলাম, রাম ইজ এ গুড বয়, এই বাক্যটা, তাই তো? এই বাক্যটা সাবজেক্ট কে? রাম। ইজটা কি? ভার্ব। গুড বয়টা কি? অবজেক্ট। এইভাবে বাক্যকে বিন্যাস করা হয়। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন ইজ ভেরি কমফোর্টেবল, এই অংশটাতে সাবজেক্ট কে? আগে ভার্বকে চুজ করো, ভার্বকে। ট্রাভেলিং বাই ট্রেন ইজ ভেরি কমফোর্টেবল, এখানে ভার্বকে ইজ। তাহলে দেখো এখানে তো ইজ ছিল, ভার্বের পূর্বে যে আছে তাকে আমরা কি ধরে নিয়েছি? কি ধরে নিয়েছি? সাবজেক্ট ধরে নিয়েছি। এখানে তো ইজ বসে আছে, তাহলে ইজের পূর্বে যে ভদ্রলোক বসে আছে তাকে আমরা কি ধরবো? সাবজেক্ট ধরবো। তাহলে এই বাক্যটাই দেখো, এই বাক্যটাতে এই ট্রাভেলিং বাই ট্রেন অংশটিতে ফিনাইট ভার্ব আছে? ট্রাভেলিং বাই ট্রেন অংশটিতে মেন ভার্ব বা ফিনাইট ভার্ব আছে? অনেকে ভাববে আছে, কেন না? ট্রাভেলটা তো ভার্ব, ট্রাভেলিং কথাটা তো ভার্ব না। ট্রাভেলিংটা তোমরা ক্লাস 7-এ শিখেছিলে। এর নাম কি? গ্রামাটিক্যাল এর নাম কি ট্রাভেলিংটা? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মনে পড়ছে? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা ভার্ব নয়। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কখনো ভার্ব হয় না। তাহলে ট্রাভেলিং বাই ট্রেন এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা একটা ফ্রেজ। ফ্রেজটা যেহেতু একটা সাবজেক্টের মতো কাজ করছে, তাকে আমি কি নাম দেবো? নাউন ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা ক্লাস ওই 4, 5, 6-এ যখন পার্টস অফ পড়ি, তখন আমরা কি শিখেছিলাম? পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ কাকে বলে? না, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে ইত্যাদিকে নির্ধারণ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে কি বলছে? এখানে বলছে বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি, ভালো করে বোঝো, বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি যখন ওই বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তখন তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দিস ইজ এ রিং মেড অফ গোল্ড, এই বাক্যটাতে ফ্রেজ কোনটা? দিস ইজ এ রিং মেড অফ গোল্ড, এই বাক্যটা ফ্রেজ কোনটা? মেড অফ গোল্ড। দিস ইজ এ রিং মেড অফ গোল্ড, দেখো মেড অফ গোল্ডটা ফ্রেজ হচ্ছে না? একটা, দুটো, তিনটে ওয়ার্ডের সমষ্টি। এর মধ্যে ভার্ব আছে? অনেকে ভাববে তো মেডটা তো ভার্ব। মেডটা কি ভার্ব? এখানে মেডটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে মেড অফ গোল্ড কাকে কোয়ালিফাই করছে? দিস ইজ এ রিং, এটা হলো একটা আংটি। আংটি, তাহলে আংটিটা কি হচ্ছে? অবজেক্ট। আংটিটা কি রকম? মেড অফ গোল্ড, সোনার তৈরি। আংটিটা কি রকম? সোনার তৈরি। তাহলে এই অবজেক্টের দোষ, গুণ, অবস্থা এই ফ্রেজটা নির্ধারণ করছে না? করছে না? দিস ইজ এ রিং, এটা হলো একটা আংটি। রিংটা তাহলে কি হলো? অবজেক্ট। তো এই অবজেক্টের দোষ, গুণ, অবস্থাটা মেড অফ গোল্ড কথাটা বা এই ফ্রেজটা নির্ধারণ করছে না? করছে না? করছে। তাহলে যেহেতু করছে, তাকে আমি তাহলে কি নাম দেবো? কি নাম দেবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা চলো, অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? না, বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি যখন ওই বাক্যের ভার্বের কাজ করার সময়, বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি যখন ওই বাক্যের, ভালো করে এই যে জায়গাটা পয়েন্ট করতে হবে, অনেকে অ্যাডভার্বটা গুলিয়ে ফেলে। এই অ্যাডভার্বটা একটু টাফ আছে। নাউনটা শিখালাম, নাউনটা তোমরা সহজেই ধরতে পারবে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করছে কিনা। অ্যাডজেক্টিভ কি করে ধরবে? না, ওই ফ্রেজটা সাবজেক্ট বা অবজেক্টের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে কিনা। অ্যাডভার্ব কি করে ধরবে? না, বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি যখন ওই বাক্যের মধ্যে থাকা ফ্রেজটি যখন ওই বাক্যের ভার্বের কাজ করার সময়, কাজ করার স্থান, কাজ করার ধরন ইত্যাদিকে নির্ধারিত করে, তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? একটা দেখো, ফিল ইউর সেলফ অ্যাট হোম। ফিল ইউর সেলফ অ্যাট হোম, তো নিজেকে বাড়ির মধ্যে সুরক্ষিত রাখো বা কমফোর্টেবল ফিল করো। তো এইখানে বাক্যটার মধ্যে এটা কি সেন্টেন্সে আছে আগে জানতে হবে। ওপেন দ্য ডোর কি সেন্টেন্সে আছে? ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। একই রকম ভাবে ফিল ইউর সেলফ অ্যাট হোম কি সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে,
এখানে ফ্রেজ কোনটা? ফিলটা তো ভার্ব থাকলে তো ফ্রেজ হবে না, হবে না। তাহলে অ্যাট হোমটা হচ্ছে ফ্রেজ। তাহলে কোথায় একটু শান্তিতে থাকো, কোথায় একটু সুরক্ষিত থাকো, কোথায়? অ্যাট হোম। তাহলে এই অ্যাট হোম ভাষাটা একটা ফ্রেজ। তাহলে এটাকে কি বুঝাচ্ছে? স্থান বুঝাচ্ছে। স্থান বুঝালে তাহলে কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, ইট ইজ রেনিং অ্যাট দিস মুমেন্ট। ইট ইজ রেনিং অ্যাট দিস মুমেন্ট। বৃষ্টি হচ্ছে সেই সময়। ইট ইজ রেনিংটা কি? এর মধ্যে ভার্ব আছে তো। ইট ইজ রেনিংটা কি? ইট ইজ রেনিংটা কি? ক্লজ। যার মধ্যে ভার্ব থাকবে সে মেন, যার মধ্যে ফিনাইল ভার্ব থাকবে সে কি হবে? ক্লজ হবে। তাহলে ইট ইজ রেনিংটা ক্লজ। অ্যাট দিস মুমেন্ট এই অংশটাতে ভার্ব আছে নাই, তাহলে এটা কি হবে? ফ্রেজ হবে। অ্যাট একটা শব্দ, দিস একটা শব্দ, মুমেন্ট একটা শব্দ, এটা তাহলে একটা ফ্রেজ হবে। তাহলে এটা এই ফ্রেজটা কি বুঝাচ্ছে? সময় বুঝাচ্ছে না? বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং অ্যাট দিস মুমেন্ট, এটা এটা ওয়ার্ডটা ভুল আছে, এটা হবে ওয়াজ। এখানে ওয়াজ হবে। ইট ওয়াজ রেনিং অ্যাট দিস মুমেন্ট, তবে বাক্যটা সম্পূর্ণ হলো। কি হলো মানেটা? না তখন বা সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল, সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল। তাহলে কাজটা কখন হচ্ছে? অ্যাট দিস মুমেন্ট, সেই মুহূর্তে, অ্যাট দিস মুমেন্ট। এই যে কথাটা, এটা একটা ফ্রেজ, যেহেতু সময়কে নির্ধারণ করছে এটা, সেই জন্য এটা হবে কি? অ্যাডভার্ব ফ্রেজ। ইয়ার আচ্ছা, চলো এখানে দুটো উদাহরণ এক্সাম্পল দিয়ে আছে, আমরা ভেঙে ভেঙে করবো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই গোটা বাক্যটা কি? ওয়াকিং থেকে এই পর্যন্ত গোটা বাক্যটা কি হবে? ওয়াকিং থেকে ওই পর্যন্ত একদম গোটা বাক্যটা কি হবে? ক্লজ হবে। ক্লজ হবে না কেন? এই বাক্যটার মধ্যে তো একটা ফিনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বসে আছে। রাম ইজ এ গুড বয়। তোমার প্রিন্সিপাল ভার্ব আছে না? নাই, আছে। সিমিলারলি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এই বাক্যটাতে যেহেতু একটা মেন ভার্ব বা ফিনাইট ভার্ব বসে আছে, তাহলে এই গোটা অংশটাকে আমি কি ধরবো? এটা হচ্ছে একটা ক্লজ। এটা হচ্ছে একটা ক্লজ। কেন? ফিনাইল ভার্ব আছে। আচ্ছা, তাহলে আমাকে বলেছে ফ্রেজকে খুঁজে বার করো। ফ্রেজকে কি করে খুঁজে বার করবো? দেখে নেবো কতগুলো ওয়ার্ডের সমষ্টি আছে কিনা। দেখো এই অংশটাতে একটা ওয়ার্ডের সমষ্টিকে পেয়েছি, ওয়াকিং ইন দ্য মর্নিং, এটাকে ধরলাম একটা ফ্রেজ। এবার আমাকে চুজ করতে হবে যেটা কি ফ্রেজ। কি করে চুজ করব? না, দেখে নেবো এটা কি বুঝাচ্ছে। দেখো ভার্বের পূর্বে, ফিনাইল ভার্বের পূর্বে বসে রয়েছে, তাহলে আমরা কি ভাববো? যে ভার্বের আগে থাকে তাকে কি ধরে? রাম ইজ এ গুড বয়, ভার্বের আগে বসে আছে, কি ধরবো তাহলে? সাবজেক্ট। তাহলে যে সাবজেক্ট হিসাবে কাজ করছে তাকে আমি কি বলবো? কোন পর্যায়ে ফেলবো? নাউন ফ্রেজ। ভেরি গুড। আচ্ছা, দ্য লিটিল বার্ড স্যাট ইন দ্য কেজ। দ্য লিটিল বার্ড স্যাট ইন দ্য কেজ, গোটা বাক্যটা কি? ক্লজ। কেন? ফিনাইল ভার্ব আছে না নাই? স্যাট বসেছিল, ফিনাইল ভার্ব আছে তো, তাহলে গোটাটাই হচ্ছে একটা ক্লজ। আমাকে বলেছে যে একটা ফ্রেজকে খুঁজে বার করো। তাহলে ফ্রেজকে কি খুঁজে বার করব? দেখতে হবে শব্দগুচ্ছ আছে কিনা। যে শব্দগুচ্ছের মধ্যে কোনো ফিনাইল ভার্ব থাকবে না, তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। 1 2 3 3 4টে ওয়ার্ড আছে, বা দুটো ওয়ার্ড নিয়েও ফ্রেজ হয়। তাহলে ইন দ্য কেজ অংশটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে কি বোঝাচ্ছে? পাখিটা বসেছিল খাঁচাতে বা খাঁচার মধ্যে। কি বুঝাচ্ছে? স্থান বুঝাচ্ছে। বুঝাচ্ছে না স্থান? স্থান বুঝালে কে হবে? অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। দ্য উইন্ড, বাতাসটা জোরালো বইছিল। এখানে বাক্যটা, গোটা বাক্যটা কি? ক্লজ। এই বাক্যটার মধ্যে একটা ফ্রেজ আছে, কোনটা সেটা? উইথ গ্রেট স্পিড, প্রচন্ড জোরে। তাহলে বাতাসটা বইছিল প্রচন্ড জোরে। এই প্রচন্ড জোরে কথাটা কি বুঝাচ্ছে? কাজ করার ধরনটাকে বোঝাচ্ছে না? যে কাজটা কেমন করে হচ্ছিল? জোরে হচ্ছিল। তাহলে কাজ করার যে ধরন বুঝাবে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। তাহলে যেহেতু এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, কাজ করার ধরন বুঝাচ্ছে, সেহেতু এটা কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা ক্লজে চলে যাব। তাহলে ফ্রেজটা ক্লিয়ার হলো। আর ক্লজ কাকে বলে সেটা আমরা শিখতে পারলাম। এবারে আমরা শিখবো যে ক্লজ
কয় প্রকার ও কি কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ক্লজের চ্যাপ্টারটা পেতে আগামী আমার ইউটিউব চ্যানেলতে যে এটা দেওয়া হবে সেটা একটু দেখে নেবে। থ্যাংক ইউ অল।